ঈদের দিন কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও ভাই, তুমি আজকে ঈদের আনন্দ বাদ দিয়া কেন কান্না করো রে বাবা? যুবক বলে, হুজুর, গত ঈদে আমি যখন নামাজের জন্য ঈদগাহে রওনা হয়ে গেলাম, আমার আব্বাজান আমার সাথে এক জায়গায় গিয়া দাঁড়াইয়া ঈদের নামাজ আদায় করেছি। যাওয়ার বেলায় আমার আম্মা জান আমার মাথায় হাত দিয়া কলিজা ভরে দোয়া করেছে। আজকে যখন ঈদের নামাজে রওনা, কে আমার মাথায় হাত বুলায় দিবে, ওই চিন্তা যখন মনে পড়ে গেল, হঠাৎ নজর করে দেখি মায়ের বিছানাটা খালি, আমার মা দুনিয়াতে নাই। আমার পাশে আর অন্য লোক আমার বাবায় নাই। আজ আমারে কে মাথায় হাত দিয়া দোয়া করবেন? আমার পাশে আমার বাবার মতো কে দাঁড়াইয়া আমারে দোয়া করবে? আমি এতিমের মতো মা হারা বাবা হারা, আজ আমার আনন্দ নাই। আমি আমার আব্বা আম্মার কবরে দাঁড়াইয়া কবর জিয়ারত করে কোরআন তেলাওয়াত করে করে কান্না করতেছি। ও আব্বা জানেরা, একটু কি ভয় লাগে না রে বাবা? আরে ওলামায়ে কেরামরা আমল করে আপনাদের থেকে বেশি, তারপরেও তারা এত পায়ে ধরিয়া কেন আপনাদের বুঝাইতেছে, এত কান্না কেন করতেছে? সাহাবায়ে কেরাম এত আমল করিয়াও কেন কান্না করলেন? ওরে কান্নার একটাই কারণ, আমি আলেম হইছি ঠিক, মানুষ আমারে ওয়াজে দাওয়াত দেয়, কিন্তু আমার এমন কোনো আমল নাই যেই আমলের কারণে নাজাতের দরজায় চলে যাবে। এই বয়ান আর কান্নার দ্বারা যদি এই ময়দানে একটা বান্দা আল্লাহর ওলি হয়, আমার কোন যুবক যদি তওবা করিয়া নেয় আর আল্লাহর কাছে বলে, মালিক আমি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আমি হাফিজুর রহমানের আমল যদিও না থাকে, আমার কথার দ্বারা আল্লাহর বান্দা যদি নামাজি হয়, অন্তরের তামান্না আশা ওই বান্দার বরকতে হয়তো আল্লাহ দয়া করে দিবেন। কারণ সেদিনও হাদিস শরীফে দেখলাম, কিয়ামতের ময়দানে নবী বলেন, এক বান্দার ফয়সালা হবে, এর জাহান্নামে নেওয়া। আল্লাহ বলবে, এই বান্দার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ফেরেশতারা জাহান্নামে নাও। যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই লোকটা বারবার পেছনে তাকাবে। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও। এই বান্দা বারবার পেছনে কেন তাকায়? বলে, জানি না। আল্লাহ বলবে, তাকায় কেন জানো? আমি আল্লাহর একটু দয়া হয় নাকি? তো আমি কেমনে দয়া করব? আমল নামাটা খুলে দেখ। এই বান্দা কোরআন পড়ছেনি, হাদিস পড়ছেনি, খুঁজে দেখবে না কোনোদিন কোরআন পড়ে নাই। আল্লাহ বলবে, দেখ ফেরেশতারা এই বান্দার সাথে কোরআনওয়ালা আলেমের মোহাব্বত আসেনি। এইবার খোঁজা শুরু করবে। ফেরেশতারা বলবে, না, এই বান্দার সাথে কোনো আলেমের সম্পর্ক নাই। সর্বশেষ আমার আল্লাহ বলবেন, এই বান্দার এমন কোনো বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে আলেমের মোহাব্বত আছে। ফেরেশতারা দেখবে, হ্যাঁ, একজন বন্ধু আছে, তার সম্পর্ক একজন আলেমের সাথে। আল্লাহ বলবে, ফেরেশতা বান্দাটারে আর জাহান্নামে নিও না, আমার আদালতে নিয়ে আসো। আল্লাহ বলবে, যারে গোলাম, আমার আলেমের সাথে আমার যেই বান্দার সম্পর্ক, তার সাথে তোমার সম্পর্ক, আমি আল্লাহ দয়ার নজরে রহিম নামের চাদর বিছাইছি। আমি আল্লাহ তোমাকে এই বরকতে জান্নাত দিলাম, তুমি জান্নাতে চলে যাও। এরে নবীর উম্মতের দল, নিজেরা যেই পরিমাণ আমল করি, এগুলো তো একটাও কবুল হয় না। হ্যাঁ, দুই একটা যদি কবুল হইয়াও থাকে, অহংকারী আর হিংসার গুনার কারণে সেই সওয়াবও বন্ধ হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে তওবা করে নাও। এরে কলিজার যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আল্লাহর মোহাব্বত নিয়ে, নবীর তরিকা নিয়ে চলো। স্কুল কলেজে পড়ুয়া ছাত্র এবং ছাত্রী পাঁচ বেলার নামাজি আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক
জীবনে মাদ্রাসায় পড়ে নাই, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ওসি ডিসি এসপি, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে 1 টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, তারা যদি পারে তুমি কেন পারবা না? আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও, কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে কবরে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে রে বাবা। আল্লাহ ওলাদের কথা মিথ্যা মনে করিও না। আল্লাহর কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই, অতএব কোরআনকে মিথ্যা মনে করিও না রে বাবা। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, সত্য রে বাবা। আল্লাহর কাছে তওবা করো, জীবনে যত গুনাহ করেছো আল্লাহকে অন্তর দিয়া ডাকো আর বলো, হে মালিক, আমার মতো গুনাহগার এই ময়দানে আর কেউ নাই। আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া আমি উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আজকে আমল শুরু করব। মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়ব না। যাদের বয়ানে কত সুদখোর, এখন সুদ খায় না, হারামখোর হারাম খায় না, বেপরদাওয়ালা বেপরদা এখন আর চলে না, বেনামাজি নামাজ ছাড়ে না। এমন আল্লাহওয়ালার কাছে যাইয়া বান্দা তুমি তাদের রংটা ভিতরে নাও, কারণ এই দুনিয়াটা কিছুই না। কই টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা, ঢাকার শহরে যমুনা গ্রুপের মালিকের কি পরিমাণ টাকা, করোনায় আক্রান্ত হইয়া চিৎকার দিয়া কয় কত হাজার কোটি টাকা চাও, ডাক্তারেরা নিয়ে যাও, আমারে করোনার থেকে বাঁচায় দাও। দুনিয়ায় সব আছে, যমুনার মালিক জমিনে আর নাই। এভাবে আপনাকেও চলে যেতে হবে। ও আল্লাহর বান্দারা, আপনাদের কথা পরে বাদ দেন। ওরে আমরা যারা, আমরা তো মানুষের কাতারেই না। যারা জমিনের লিস্টি করার মানুষ, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইছেন দুনিয়াতে কয়জন? 10 জন। এদের ইতিহাস পড়বেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, এইরকম 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের টিকিট পাওয়ার পরেও আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করেন, ওমর দরজায় তালা লাগাইয়া ঈদের দিন কান্না করেন, ওসমান কবরের কিনারায় দাঁড়ায় কান্না করেন। কি ব্যাপার, আপনাদের নামে জান্নাতের টিকিট লাগানো আছে, আপনারা আবার কান্দেন কেন? কয় আল্লাহ যদি কোনো আমলে বেজার হইয়া টিকিট ক্যান্সেল করে, উপায় কি হবে? আপনি চিন্তা করেন। আর আমনে 5 ওয়াক্ত নাই, শুধু জুমা, নামাজের আগে বিড়ি, পরেও বিড়ি আসেনি? জুমার নামাজটাও পুরা পড়ে না, ঠিক নি? যায় সবার শেষে, আসে সবার আগে। বরকতি মুসল্লি তো সবার শেষে রাস্তায় দাঁড়ায়, ভেতরে গেলে আসতে কষ্ট হবে, এই জন্য একেবারে মুখে সালামটা ফিরাইতে দেরি, দৌড় দিতে দেরি না, ঘরে গিয়া দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, পরীক্ষা করলাম, না খাইলে তো জুতা গেছি। জুমার নামাজ সালামের পরে 4 রাকাত নামাজ আছে, পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। পড়লই না, ফজরও নাই, আসরও নাই। এই হলো নামাজের হালাত। এই সাপ্তাহিক 2 রাকাত নামাজের ভাবের কারণে আমি হুজুরেও দাঁড়াইতে। একজনের জুমার নামাজের পর ইমাম সাহেবের একা হুজুর খতিব সাহেব, এই একটা মাসআলা, পণ্ডিত পাশে বসে রয়েছে, সাপ্তাহিক কই তুমি হুজুরের জীবন আমার দেখতে কি সমস্যা, কি বলো? তো কয় এই বিষয়টা একটা কথা কয়ে যে কি হালাল, আল্লাহ হারাম। কয় তুমি জানো এটা হারাম, এটা হারাম। হুজুরে তো জিব্বাই কামড়ে গেছে, কইল কি পণ্ডিত ফট করে ফতুয়া দিয়া লাইছে হারাম। উম্মা মাথা ঘুরে একা হুজুর ঠিক আছে তো? হুজুরে আমার এবার সাক্ষী বানা, যদি কোনো সমস্যা তো চাকরি আমার নাই, কারণ কমিটির লোক তো
কিছু কখনো যাইতো না। মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, লেখা আসেনি? কমিটির যারা দায়িত্বে আছে জোরে জোরে চিল্লাইয়া কথা কয়, বাধা দিবে কে? ইমাম সাহেব যদি বাধা দাও, ফজরের আগে তাহাজ্জুদের সময় বাড়ি, ঠিক নি? এই জন্য কিয়ামতের আলামত নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, ঘরে ঘরে গ্রামে গ্রামে মসজিদ হবে, টাইলস মোজাইক খুব সুন্দর হবে, দেখাইবে ছবিতে ভিডিওতে, কি সুন্দর মসজিদ করছি। নবী কয় মসজিদ হবে সুন্দর, কলব হবে খারাপ। এত সুন্দর মসজিদ বানাইয়া ইমামের বিরোধিতা করবে, আলেমের গালি দিবে, নামাজটা পইরা বাইরে গিয়েই আবার ইমামের বিরোধিতা করবে। মদিনার নবী বলেন, ওলামায়ে আহলে হকের অনুসরণ করো, তাদের রঙে রঙিন হয়ে যাও। যতই বাহাদুরি করো, নমরুদের মতো বাহাদুর হতে পারবা না, ফেরাউনের মতো বাহাদুর হতে পারবা না। যেই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, একেবারে বাসটাস দিয়া এটার উপরে ওঠে, কি বানায় এটারে সিঁড়ি, আরে বিয়ে একেবারে টিপ টিপ, আল্লাহরে মারবো সাইজ হয়ে যায়, আল্লাহ মরলে সব শান্তি শান্তি। নমরুদদের রেডি হয়ে মারছে তীর, উম্মা আল্লাহর কুদরত, কি একটা প্রাণীর গায়ে লাগছে তো রক্ত, নিচে মাইরে লাগছে, দেখছো রক্ত। হ্যাঁ আল্লাহ, তুই কয় নম্বরের সালা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সালাক কমনি, কথা কয় না, আল্লাহর বুদ্ধি কম। এই নমরুদদের মারতে আল্লাহর কি পরিমাণ ফেরেশতা লাগছে। একটা অসুস্থ মশা, সাথে জুতা মোবারক, ঠিক নি? মশাটা চান্দির গোড়ায় গিয়া খালি মিসকল মারে, চান্দি গরম। নমরুদ কয় ঔষধ দাও, ডাক্তার কবিরাজ ওষা দিয়ে সব করাইয়া চান্দি ঠান্ডা হয় না। হঠাৎ নমরুদের মাথার সাথে জোতার মোলাকাত হয়ে গেল, ঠাস করে মাথা ঠান্ডা। আরে জোতার ভিতরে যে এত বরকত আমি জানতাম না, তাড়াতাড়ি জুতা মার। বাড়ি মারলেই মাথা ঠান্ডা, আবার মিসকল, আবার বাড়ি। নমরুদ্দা তোর এই কাম কে করবে? কয় বেতন দিয়ে কর্মচারীরা, কোন কাজই হলো শুধু জুতা মারা। কর্মচারীরা ডাইকে কয় দিকে আয়, তোর জুতার বাড়ি যত জোরে মারবি বেতন তত বাড়ায় দেবে। কেমন সান কপাল, যেমন তেমন কপাল, জুতা মারলে চান্দি ঠান্ডা হয়ে যায়, এটা কেমন বরকতি কপাল। ফেরাউন না ফকিন্নির ভোলা, মানুষের খেতে গিয়া শশা টাইনা টাইনা মিশরে নেয়, কিছু টাকা পায়, ফকিন্নি। এই ফেরাউন না মিশরের কবরস্থানের দারোয়ান হামানের সাথে সংযোগ লাগাইয়া আস্তে 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 টাকার মালিক হয়ে একদিন কয়, বাদশাহ আমি তো অনেক টাকার মালিক, জনগণের ট্যাক্স মাফ করে দেন, আমি দিয়ে দিই। জনগণকে আমগো ট্যাক্স মাফ করলো কে? আমগো এক নতুন বাফের আবির্ভাব হইছে বাবা। তাই নাকি বলে? আল্লাহর কুদরত। একদিন ওই বাদশাহ অসুস্থ, অস্থায়ীভাবে চেয়ারে কে বসবে? জনগণের হ্যাঁ না ভোট নাও, সবাই কয় আমগো নতুন বাবারে দেও, কারণ যিনি আমগো ট্যাক্স মাফ করাইছে সে আমগো সব কিছু মাফ করাইতে পারবে, তারই দাও। ফেরাউন না চেয়ারে বই একদিন কয়, এর একটু খোদা খোদা ভাব লাগছে ভিতরে, তাই নাকি? দাবি কইরেই ভালো, তাও দাও না আসলে কিছু চাটু। ফেরাউন একদিন কয়, কেমনে আমি শুধু খোদা কইলে তো হবে না তো। এবার ফেরাউন ডাক দিয়ে কয়, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, আমি সব খোদার বড় খোদা। এবার ফেরাউনের ভক্তরা একদিন ধৈরেই ফেলাইছে, ও খোদা তুমি বড় নি খোদা, তা মুসার খোদা বৃষ্টি দেয়, তুমি দিবা না? ফেরাউনের চান্দি গরম হয়েছে, বৃষ্টি ভাঙছে। মিস্টার ইবলিস একা কোনো টেনশন নাই, মিসকল দিবি, জায়গা হাজির হয়ে যাব, কারণ এই জমিনে কত আকামের বুদ্ধি আমি দিলাম।
মিস কল দিবি, টাকা লাগবে না। আমি আজি কি সমস্যা? কয় বৃষ্টি চাইছি, কি করুন? ইবলিসকে আগামীকাল 10টায় বৃষ্টি হবে ঘোষণা দিয়ে, বৃষ্টির ঘোষণা দিব, যদি না হয় তো ফিডা ব্যবস্থা আমি ফেরাউন ঘোষণা দিল আগামীকাল 10টায় বৃষ্টি হবে, কোনো টেনশন নাই, আইও নাই। কিন্তু ঘুম নাই, মাথা গরম। এই বদমাশ ইবলিসের না ধরা যায় না দেখা যায়, ও যদি ফলাইয়া যায় সব জোতার বাড়ি আমার। ঘুমায় না, বয়ে বয়ে চিন্তা পেরেশান। এবার আল্লাহরে ডাকছে, আল্লাহ আমি জানি তুমি আল্লাহ। ভোর রাত্রে ডাক দিছে, এই মালিক আমি জানি তুমি মালিক, আমার একটু খাহেশ লাগছে, দুনিয়ার ব্যবসা পাইছে তো একটু দুনিয়ায় দিয়েই দাও, আখেরাতে কিছু লাগবে না। ওই সময় আমার ইচ্ছারও জুতের দেবাই নেই, আজকে যা পারো দাও, কাল বৃষ্টি, কি করি? এভাবে বলতে 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 রাত কাটাইলো 10টা। সব ভক্তরা রেডি, বৃষ্টি না হইলে খোদাগিরি নষ্ট, খবর আছে। ইবলিস কয় কোনো টেনশন নাই, মেঘের সুরাত দইরা অনেক উপর ওইটা প্রস্রাব করে দিছে, ফসলে বইরা পুরো ফসল পুইরা ছাই। তো কিছু আছে না চালাক, ওরা আবার একটু পানি জিব্বায় লাগাইছে, দেখ কেমন টেস্ট। হো মানে কাঁচা লবণ। ডাক দিয়া কয়, রে খোদা ফেরাউন, মুসা নবীর খোদা মিষ্টি দেয়, কত মিষ্টি, তোমারটা কেন নুন? এটার আবার কি উত্তর দিন? ইবলিস কয় কোনো টেনশন নাই, নতুন বইছি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সেই ফেরাউন এত বাহাদুরি করলো, আমার আল্লাহ সেই ফেরাউনের খোদাইগিরি নষ্ট আর ধ্বংস করতে কোনো বাহিনী পাঠানো লাগে নাই। মুসা নবীরে যখন ধাওয়া দিছে, মুসা নবী নদী পার হইয়াও পার গেলেন, লোহিত সাগরের উপর দিয়া 12টা রাস্তা দিয়া মুসা নবী চলে গেলেন ওপার। ময়দানে তীর, ওই জায়গায় গিয়ে গেল। ফেরাউন কয় রাস্তা যখন আছে দে দৌড়। যখন মাঝামাঝি জায়গায় গিয়ে দাঁড়ায় গেল, আল্লাহ কয় এই রাস্তা আগের মতো পানি হয়ে যা। যখন পানি হয়ে গেল, ফেরাউন এইবার লোহিত সাগরে ভৈরা সুবানি খায় আর কয়, ও মুসার খোদা তোমার উপর ঈমান আনলাম। কয় এখন হবে না। জিবরাইল কাগজ লয়ে কয় দেখছো নি, মনে আসেনি? কয় কি? কয় তুই না লেখছিলি মালিকের সব খাইয়া যে গোলামি করবে না তার কি বিচার তুই লেখা দিছো, লোহিত সাগরে চুবাইয়া মারা দরকার। পাইছো নি বিচারটা? কই দেখার টাইম নাই। আল্লাহরে কয় ঈমান আনমুকে এখন আর কাজ হবে না। আল্লাহ কয় তোরে এমন সাইজি করলাম, কিয়ামত পর্যন্ত তোর লাশটা মিশরে থাকবে। দুনিয়ার বেঈমানেরা দেইখা দেইখা তারপরে তারা নসিহত উপদেশ গ্রহণ করবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর আদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। কত বড় 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 গাদ্দাফি গেল কই, সাদ্দাম গেল কই, ও আল্লাহর বান্দারা, ফেরাউন গেল কই, নমরুদ গেল কই, সাদ্দাত গেল কই। যেই সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, আলাদা জান্নাত বানাইলো। আল্লাহ সব দেখায় দিলেন রে বান্দা। ওই ফেরাউনের নাম সারা দুনিয়া খুঁজো, সারা দুনিয়া খুঁজিয়া ফেরাউন নামের একটা সন্তান পাইবানি রে বাবা, নমরুদ নামের একজন পাইবেন। যদি কানে কানে কাও মাসে 1 লাখ এই করোনার ভিতরে দিব, নাম রাখবি সন্তানের নাম মিস্টার ফেরাউন, মিস্টার নমরুদ নাম রাখবি। না গজব রাখবো, এই নমরুদ রাখা যাবে না। ঠাডা ভরা নাম রাখবো, বিজলি নাম রাখবো, বিজলি ঠাডা ভরা।
তারপরও নমরুদ রাখবো না, রাখবে বেঈমানেরা? আমরা বাঙালি কি চিনেন বাঙালিরে? বাঙালিরে যদি কে রাখবি নি, একটু টাইম দাও বাবা, একটু ভেবে নেই, 2-3 দিন চিন্তা করবে ব্যবসার হালাত ভালো না, চাকরিও নাই, 1 লাখ। আচ্ছা দিবানি? কথা ঠিক আছে দিও, ব্যাংকে ফাটাই দিও, মাসে মাসে 1 লাখ ফেরাউন নাম রাইখা দিলাম, পরে তওবা করে নিও। এর নাম বাঙালি, এর নাম কেসা বেহায়া। বিড়ির প্যাকেটে লেখা মরণ, ক্যান্সার, এরপর টানে ওজে ইয়েও টানে। আরে কি আপডেট, আম্মা জানেরাও টানে, কি টানেনি? ওই যে সমান অধিকার, কি পুরুষেরাও মদ খাইব, নারীরাও মদ পান করবে, কোনো কথা নাই। সমান 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 কইরা চিল্লাইলো আব্বাজান, কিন্তু মাথা উঁচু করতে পারলো না আম্মাজানের সামনে। এরে নবীর উম্মত, পর্দার আড়ালের আম্মাজানেরা, এত রাইতে মায়েরা আছেন, থাকার কথা না, আর এত রাত্রে থাকাও তো সুবিধা না। আর ওয়াজের ফ্যান দিলে কত ক্যাসেট মেসেজ লই আইছে না সাথে, ডাইনের হাতের মধ্যে 1 ক্যাসেট, বামে আর 1 ক্যাসেট। এডি যে কি ক্যাসেটের আওয়াজ প্যান্ডেলের ভিতরে, ঠিক নি? আর মহিলাদের যে 3-4 জন এক জায়গায় হইলে আরে গিবত, এক একজনের গিবত করতে করতে পুরা ইল্লিয়িনের উপরে নিয়ে যায়। বয়ান শোনার কোনো সময় নাই, এইভাবে আর সময় পায় না। মাস 1টা বছর হইছে, শুধু মিস কল চলছে। আজকে সুন্দর একটা সুযোগ হইছে, ঘর থেকে বাইরে কয় আজকে ওয়াজে আমি আইতেছি, রেডি থাক। বুঝুনি? সানাসুরার বাদাম চলেনি, এ যা কই উল্টা কই। আল্লাহ আম্মা জানদেরকে হেদায়াত দান করুন, আপনাদেরও আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জানেরা রাগ করবেন না, আপনাদের মতো দামি নারী জমিনে আর কেউ নাই। আপনারা আম্মাজান খাদিজার মতো নারী, আপনারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা নবীদের মা, আপনারা খাজা মুঈনুদ্দিনের মা, আপনারা বরফিরের মা, হাফেজে কোরআনের মা, আলেম উলামাদের মা, আদর্শ জমিনের শ্রেষ্ঠ সন্তানের মা। আপনাদের দাম কত? এরে আম্মাজান, কোনো কষ্ট নাই, আম্মাজানের মতো শান্তিতে দুনিয়াতে কেউ নাই, যদি শান্তি করে। কিন্তু ওই যে গ্রামে একটা কথা আছে, সুখে থাকতে না কয় আমাকে শান্তি লাগবে না, কি কয় মাটি কাটবে, আমাকে ওই রাস্তায় নামাও, দরকার নাই। 3 দিন মাটি খেয়ে এরপরে আইসে কান থাকেন, কি কয় এসিড মারছি, এসিড মেরেছে চেহারার মধ্যে। জীবন শেষ। কত নারীকে জবাই করেছে। রে আম্মা জান, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানকে আদর্শওয়ালা মানুষ বানাবেন, ঘরের মধ্যে নামাজ পড়বেন, আপনার কোনো কষ্টের কাজ নাই, কামাই রুজি করবে আপনার সন্তানেরা, স্বামী আরামে খাইয়া ঘুমাইবেন, সন্তান লালন পালন করবেন। আব্বাজানের সময় নাই সন্তানের আদর্শ শিখানোর। ইমাম গজালি বলতেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আম্মাজান যেই লাইনের হবে, সন্তান ওই লাইনেরই হবে। আম্মাজান নামাজ পড়ে, দেখবেন ছোট বাচ্চাটাও মাকে দেখা নামাজের মুসাল্লায় দাঁড়ায়। আম্মাজান ওযু বানায়, বাচ্চাটাও ওযু বানায়। আম্মাজান নামাজে দাঁড়াইছে, বাচ্চাটাও মায়ের পাশে যায় নামাজে দাঁড়াইয়া। আম্মাজান হাত বাঁধিয়া সূরা ফাতিহা পড়ে, বাচ্চাটা ঠোঁট নাড়াইয়া মাছের মতো কিছু কয় নয়, মায়ে করে তো তাকায় এমন করে। আম্মাজান রুকুতে গেল, বাচ্চাটাও রুকুতে গেল। আম্মাজান সিজদায় গেল, বাচ্চা
বাচ্চাটাও সিজদায় চলে গেল। মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতা বাচ্চা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায় জন্য বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। ওর মা কি বলে? বলে আল্লাহ, ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় লেখ, এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই বাচ্চার কোনো আমল নামা নাই, এই বাচ্চার সওয়াব যা হওয়ার সব মায়ের আমল নামায় উঠাইয়া দাও। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, স্বামীর মাল হেফাজত করবেন, কারণ স্বামীর মাল স্বামীর না, সব আপনার। কারণ স্বামী দেখছেন নি মাথার ঘাম পায়ে ফালাইয়া কষ্ট করে, সব আপনাদের জন্য। স্বামী যদি মরিয়া যায় সব সম্পদ থাকবে আপনার জন্য। যদি এই চিন্তা আম্মা জানেরা করতেন তাহলে স্বামীর মাল খেয়ানত করতেন না। আর একটা পয়েন্ট বলে যাই আম্মা জানেরা, যদি কামাই রুজি করার মূল পুঁজির থেকে কেউ না জানাইয়া টাকা পয়সা অযথা নষ্ট করে, যেমন স্বামী কামাই করে, তার কামাইয়ের অংশ থেকে যদি স্ত্রী বা সন্তানেরা না জানাইয়া টাকা পয়সা চুরি করিয়া অন্যদিকে গুনার কাজে ব্যয় করে, ওই স্বামী কোটি কোটি টাকাও যদি কামাই করে, ওই রুজি রোজগারে কোনো বরকত হবে না। নিমেষেই দেখবে নাই 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 হাহাকার পড়ে যাবে। এই জন্য আম্মা জান, স্বামীর মাল হেফাজত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার মা দুনিয়াতে নাই, তার জন্য দোয়া করবেন। আপনার মায়ের মতো, আপনার মাও তো আপনার মতো ছিলেন, আজকে সন্তান পাইয়া কত আনন্দ করতেছেন। এমন একটা দিন আপনার সামনে আসবে যেদিন সাদা কাপনের প্যাকেট বানাইয়া কবরে নিবে, সন্তানেরা আম্মু বলে ডাকবে, আম্মা জান আপনার জবানে কোনো আওয়াজ হবে না। ওই বাঁশবাগানে নিয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায়, কেউ আপনার পাশে দাঁড়াবে না, কেউ আর দোয়াও করবে না। হ্যাঁ, একজন কোরআন পড়নেওয়ালা সন্তান যদি রেখে যান, ওই সন্তানটা কোরআন যদি পড়াইয়া যান, 5 বেলার নামাজি বানাইয়া যান, ওই সন্তান কোনোদিন ডাক্তারও যদি হয়, কোরআন তেলাওয়াত করিয়া মায়ের জন্য কলিজা ভরে দোয়া করবে। যুবক ছেলেটা মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু স্কুল কলেজে পড়ছে, মা বাবায় মক্তবে পাঠাইয়া সকাল ছোটবেলা সকালে কোরআন শিখাইছে। ঈদের দিন কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, ও ভাই তুমি আজকে ঈদের আনন্দ বাদ দিয়া কেন কান্না করো রে বাবা? যুবক বলে, হুজুর গত ঈদে আমি যখন নামাজের জন্য ঈদগাহে রওনা হয়ে গেলাম, আমার আব্বা জান আমার সাথে এক জায়গায় গিয়া দাঁড়াইয়া ঈদের নামাজ আদায় করেছি। যাওয়ার বেলায় আমার আম্মা জান আমার মাথায় হাত দিয়া কলিজা ভরে দোয়া করেছে। আজকে যখন ঈদের নামাজি রওনা, কে আমার মাথায় হাত বুলায় দিবে, ওই চিন্তা যখন মনে পড়ে গেল, হঠাৎ নজর করে দেখি মায়ের বিছানাটা খালি, আমার মা দুনিয়াতে নাই। আমার পার্শ্বে আর অন্য লোক আমার বাবায় নাই। আজ আমারে কে মাথায় হাত দিয়া দোয়া করবেন? আমার পার্শ্বে আমার বাবার মতো কে দাঁড়াইয়া আমারে দোয়া করবে? আমি এতিমের মতো মা হারা বাবা হারা, আজ আমার আনন্দ নাই। আমি আমার আব্বা আম্মার কবরে দাঁড়াইয়া কবর জিয়ারত করে কোরআন তেলাওয়াত করে করে কান্না করতেছি। ও আব্বা জানেরা, একটু কি ভয় লাগে না রে বাবা? আরে ওলামায়ে কেরামরা আমল করে আপনাদের থেকে বেশি, তারপরেও তারা এত পায়ে ধরিয়া কেন আপনাদের বুঝাইতেছে, এত কান্না কেন করতেছে? সাহাবায়ে কেরাম এত আমল করিয়াও কেন কান্না করলেন? ওরে কান্নার একটাই কারণ, আমি আলেম হইছি ঠিক, মানুষ আমারে ওয়াজে দাওয়াত দেয়, কিন্তু আমার এমন কোনো আমল নাই যেই আমলের কারণে নাজাতের দরজায় চলে যাবে। এই বয়ানার কান্নার দ্বারা যদি এই ময়দানে একটা বান্দা আল্লাহর ওলি হয়, আমার কোন যুবক যদি তওবা করিয়া নেয় আর আল্লাহর কাছে বলে, মালিক আমি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আমি হাফিজুর রহমানের
আমল যদিও না থাকে, আমার কথার দ্বারা আল্লাহর বান্দা যদি নামাজি হয়, অন্তরের তামান্না আশা ওই বান্দার বরকতে হয়তো আল্লাহ দয়া করে দিবেন। কারণ সেদিনও হাদিস শরীফে দেখলাম, কিয়ামতের ময়দানে নবী বলেন এক বান্দার ফয়সালা হবে এর জাহান্নামে নেওয়া। আল্লাহ বলবে এই বান্দার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ফেরেশতারা জাহান্নামে নাও। যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই লোকটা বারবার পেছনে তাকাবে। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও। এই বান্দা বারবার পেছনে কেন তাকায়? বলে জানি না। আল্লাহ বলবে তাকায় কেন জানো? আমি আল্লাহর একটু দয়া হয় নাকি? তো আমি কেমনে দয়া করব? আমল নামাটা খুলে দেখ। এই বান্দা কোরআন পড়ছেনি, হাদিস পড়ছেনি, খুঁজে দেখবে না কোনোদিন কোরআন পড়ে নাই। আল্লাহ বলবে দেখ ফেরেশতারা এই বান্দার সাথে কোরআনওয়ালা আলেমের মোহাব্বত আসেনি। এইবার খোঁজা শুরু করবে। ফেরেশতারা বলবে না এই বান্দার সাথে কোনো আলেমের সম্পর্ক নাই। সর্বশেষ আমার আল্লাহ বলবেন এই বান্দার এমন কোন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে আলেমের মোহাব্বত আছে। ফেরেশতারা দেখবে হ্যাঁ একজন বন্ধু আছে, তার সম্পর্ক একজন আলেমের সাথে। আল্লাহ বলবে ফেরেশতা বান্দাটারে আর জাহান্নামে নিও না, আমার আদালতে নিয়ে আসো। আল্লাহ বলবে যারে গোলাম, আমার আলেমের সাথে আমার যেই বান্দার সম্পর্ক তার সাথে তোমার সম্পর্ক, আমি আল্লাহ দয়ার নজরে রহিম নামের চাদর বিছাইছি। আমি আল্লাহ তোমাকে এই বরকতে জান্নাত দিলাম, তুমি জান্নাতে চলে যাও। এরে নবীর উম্মতের দল, নিজেরা যেই পরিমাণ আমল করি এগুলো তো একটাও কবুল হয় না। হ্যাঁ দুই একটা যদি কবুল হইয়াও থাকে, অহংকারী আর হিংসার গুনার কারণে সেই সওয়াবও বন্ধ হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে তওবা করে নাও। এরে কলিজার যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকা নিয়ে চলো। স্কুল কলেজে পড়ুয়া ছাত্র এবং ছাত্রী পাঁচ বেলার নামাজি আছে না নাই? বলো বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, এক টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, তারা যদি পারে তুমি কেন পারবা না? আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও। কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে কবরে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে রে বাবা। আল্লাহ ওলাদের কথা মিথ্যা মনে করিও না। আল্লাহর কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই, অতএব কোরআনকে মিথ্যা মনে করিও না রে বাবা। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, সত্য রে বাবা। আল্লাহর কাছে তওবা করো। জীবনে যত গুনাহ করেছো আল্লাহকে অন্তর দিয়া ডাকো আর বলো হে মালিক, আমার মতো গুনাহগার এই ময়দানে আর কেউ নাই। আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া আমি উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আজকে আমল শুরু করব। মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না। হায়াতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ। মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল করব। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত থাকে, অন্তরে কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।